আসসালামু আলাইকুম বন্ধুরা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সর্বশেষ সংঘর্ষ। এবার ইসরায়েল সরাসরি দাবি করেছে ইরান কেবলমাত্র ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না, বরং সেটিকে অস্ত্রে রূপান্তরের জন্য চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ইরান অন্তত 15টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। এই সংখ্যা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক আইএইএর সাম্প্রতিক অনুমানের চেয়েও বেশি। আইএইএ পূর্বে জানিয়েছিল ইরান 9টি বোমা তৈরির মতো ইউরেনিয়াম সংরক্ষণ করেছে। তবে এই তথ্যের চেয়েও বড় চমক এসেছে ইসরায়েলের নতুন গোয়েন্দা মূল্যায়ন থেকে। সেখান থেকে জানা গেছে ইরান শুধু ইউরেনিয়াম সংরক্ষণ করছে না, বরং ইউরেনিয়াম মেটাল কোর ও নিউক্লিয়ার ইনিশিয়েটর তৈরির মতো উপাদান প্রস্তুত করছে, যা একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাতে প্রয়োজন। এই অগ্রগতি অনুযায়ী ইরানের কাছে 50টি পারমাণবিক বোমা তৈরির সম্ভাব্যতা রয়েছে বলেও ইসরায়েল দাবি করেছে। ইসরায়েল এই তথ্য অন্যান্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সঙ্গেও ভাগ করে নিয়েছে বলে জানিয়েছে। ইরানের পাশে থাকার কথা জানিয়েছে পরমাণু শক্তিধর 4 রাষ্ট্র। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর উচিত ঐক্যবদ্ধ থাকা।